আর কেন্দ্রীয় এজেন্সির গতকালের এই অভিযানের প্রতিবাদে পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কর্মসূচির কথা গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক কাণ্ডে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে প্রতিবাদ জানান তিনি। কাল যা করেছি কোনো অন্যায় করিনি বলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে ইডির বিরুদ্ধে তিনি আক্রমণ শানিয়েছেন যে চোরের মতো এসেছে, এই বলে তীব্র আক্রমণ শানিয়েছেন ইডির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে পথে নামলো বিজেপিও। ধর্মতলায় তারা বিক্ষোভ অবরোধ করে। বিজেপির যুব মোর্চার তরফে এই কর্মসূচি নেওয়া হয়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, পাশাপাশি চোর চোর স্লোগানও তোলা হয় আজকের এই কর্মসূচি থেকে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া এবং তারপর আজকে আদালত পর্যন্ত গড়িয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা। এবং তার কিন্তু বিজেপি যুব মোর্চার তরফ থেকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং আমরা সরাসরি সেই ছবি দেখছি। বিভিন্ন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ধর্মতলার মোড় সম্পূর্ণ অবরুদ্ধ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে এখানে বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ দেখানো হচ্ছে। একদিকে যেমন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, একদিকে আমরা দেখতে পাচ্ছি গাড়ির ওপরে উঠে বিজেপির যুব মোর্চার কর্মী তারা বিক্ষোভ করছেন। অন্যদিকে কৌশিক কর্মকার, আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, টায়ার জ্বালিয়ে কোথাও বসে তারা এই বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং তার সাথে সাথে এখানে এই যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে এসছেন এবং একটি গাছের মধ্যে বিড়ালকে তুলে বলা হচ্ছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই প্রতিকৃতি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এবং তার সাথে সাথে তারা কিন্তু বিভিন্ন চোরচোর স্লোগান যেমন দিচ্ছেন। আমরা দেখছি যে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে সৌমিত্র খাঁকে আমরা দেখছি যে গতকাল ইডি তল্লাশি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফাইল হাতে বেরিয়েছেন সেটাকেই তারা কিন্তু চোর আখ্যান দিচ্ছেন এবং তারা বলছেন ফাইল চুরি করা হয়েছে এবং সেই বিষয়টাকে সামনে রেখেই তাদের এই বিক্ষোভ, তাদের এই স্লোগানিং সেটা কিন্তু চলছে সরাসরি আমরা দেখছি ধর্মতলা থেকে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে তাদের ব্যানার থেকে পোস্টারে উঠে এলো যে ছবি, সেই ছবির পাশে তারা লিখেছেন ফাইল চোর মমতা। এবং এখানে সেই সবুজ ফাইল, যেই ফাইলটি লাউডন স্ট্রিট থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে যান এবং তারপর দেখা যায় যে তার হাতে যে ফাইল রয়েছে সেই ফাইলটা কিসের ফাইল, সেই প্রশ্ন তুলেই বিজেপি যুব মোর্চার তরফ থেকে এই যে বিক্ষোভ সেটা চালানো হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে সৌমিত্র খাঁ সহ বিজেপির নেতৃত্ব সেখানে তমগ্ন ঘোষকেও আমরা দেখছি এবং তারা ইন্দ্রনীল খাও রয়েছেন, তারা সহ এখানে বিজেপির কর্মী সমর্থকেরা, তারা বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা তারা কখনো টায়ার জ্বালিয়ে কখনো পোস্টার ব্যানারে। এবং দেখা গেল এটাও যে আজকে তৃণমূলের কর্মীরা বেশ কয়েকজন তারা গাড়ি করে তারা যখন যাচ্ছিলেন তাদের সভাতে, তাদের মিছিলে যোগদান করার জন্য, যেটা যাদবপুর 8B থেকে শুরু হওয়ার কথা, ঠিক সেই সময় তাদেরকে দেখেও কিন্তু চোর চোর স্লোগান। আরও একবার ছবিটা দেখাচ্ছি, তারা কখনো টায়ার জ্বালিয়ে কখনো পোস্টার ব্যানারে। এবং দেখা গেল এটাও যে আজকে তৃণমূলের কর্মীরা বেশ কয়েকজন তারা গাড়ি করে তারা যখন যাচ্ছিলেন তাদের সভাতে, তাদের মিছিলে যোগদান করার জন্য, যেটা যাদবপুর 8B থেকে শুরু হওয়ার কথা, ঠিক সেই সময় তাদেরকে দেখেও কিন্তু চোর চোর স্লোগান। আরও একবার ছবিটা দেখাচ্ছি, পিসি চোর, ভাইপো চোর, লাস্ট পর্যন্ত ফাইল চোর, কুস্তি শুদ্ধ চোর, একে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত, 355 ধারা জারি করা উচিত এবং এই যারা পুলিশ অফিসাররা যারা ফাইল দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা উচিত।
রাষ্ট্রপতি শাসন চাইছে। নিশ্চিত আমরা 355 চাইছি, যাতে পুলিশই ক্ষমতাটা কেড়ে নেওয়া যায়। আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে ধর্মতলার পাশাপাশি বর্ধমানেও বিজেপি বিক্ষোভ দেখায়। ফাইল চোর বলে স্লোগান ওঠে, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিজেপি। ধর্মতলার পাশাপাশি আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে বর্ধমানে ইডি সিবিআই এ টিম না বি টিম বিজেপি? যা বলার আছে ইডি সিবিআই বলবে, যা বলার আছে ইলেকশন কমিশন বলবে। যখন এসআইআর সংক্রান্ত তথ্য আমরা ভাবছি লোপাট হয়েছে, তাহলে পরে এইখানে বিজেপি কেন বলছে? বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে কেন? আমরা তো বিজেপি অফিসে ঢুকে গিয়ে বিজেপির ফাইলটা বের করিনি। আপনারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হেরো বিজেপি আপনাদের এই বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আপনারা যেভাবে নিজেদের কবজা করেছেন এবং পাঠিয়েছেন কী সব তথ্য তুলতে, কেন? লড়াইটা ডেমোক্রেসি, একটা ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেমের লড়াইটা রাজনৈতিক লড়াই হবে না কেন? এই লড়াইটা কি, এটা কি লড়াই বলে? শুভেন্দু অধিকারীকে আজকে নিশানা করেছেন এই কয়লা পাচার কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী জগন্নাথ থেকে শুভেন্দু অধিকারী হয়ে কয়লা পাচারের টাকা অমিত শাহর কাছে গেছে। আইপ্যাকের অফিসে যে ইডির তল্লাশি, তা নিয়ে অমিত শাহকে আজকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ডাকাত জগন্নাথের কাছ থেকে শুভেন্দুর হাত দিয়ে শাহর কাছে টাকা গিয়েছে। কয়লার কালো টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখাবো আপনাদের। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ফান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে, দণ্ড কাটা একটা দণ্ডি আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামনে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে তার সারা পৃথিবীতে হইচই হবে, কিন্তু আমি করি না, দেশটাকে ভালোবাসি বলি। কিন্তু এটা দুর্বলতা নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।